ভালো মন্দ সবটাই বোধহয় অনেকটা আপেক্ষিক। অন্তত জোড়াসাঁকো ও সাতেরপল্লীর মণ্ডপ এলে সেরকম মনে হতেই পারে। এই ধরুন প্লাস্টিক দূষণ নিয়ে কত কথা, কত আলোচনা, কত রকম সতর্কতা, কিন্তু এই প্লাস্টিকও হয়ে উঠতে পারে ঘরসজ্জা অথবা মণ্ডপসজ্জার একটা বড় মাধ্যম। জোড়াসাঁকো সাতেরপল্লী সেটাই করে দেখাচ্ছে। প্লাস্টিকের বিভিন্ন বিষয় ব্যবহার করে তৈরি হচ্ছে মণ্ডপ, আর এবছর তাদের 50 বছর, তার ফলে বাড়তি রোশনাই থাকছে। এবং প্লাস্টিকের যে বিভিন্ন ব্যবহার, তার মধ্যে যেমন ছোটদের খেলনা আছে, প্লাস্টিকের বেশ কিছু টুকরো রয়েছে, তেমনি প্লাস্টিকের প্যাকেটও রয়েছে। সব মিলিয়ে একটা ফেলে দেওয়া জিনিস, ক্ষতিকর জিনিস নতুন করে ভরিয়ে তুলে এবছর মানুষের মন মাতাতে তৈরি হচ্ছে জোড়াসাঁকো সাতেরপল্লী। এই যে দশাবতারের ছবি দেখা যাচ্ছে, এটা উড়িষ্যার একেবারে নিজস্ব ঘরানার শৈলী, যাকে বলা হয় রঘুরাজপুর পেন্টিং। আর এভাবেই প্রচণ্ড রঙিন একটা শিল্প, সেটাকে তুলে ধরছে এবার লালাবাগান নবাঙ্কুর। প্রচুর রং এবং আলোর ব্যবহারে সামগ্রিকভাবে একটা উৎসবের আমেজ তুলে ধরা হচ্ছে, আর সেটাই বারবার করে মনে করিয়ে দেবে লালাবাগান নবাঙ্কুর। আমার মধ্যে সেই শক্তিটাকে খুঁজে পেয়ে, প্রকৃতির মধ্যে আমার যে অস্তিত্ব সেটাকে খুঁজে পেয়ে, আর সেই ভাবনা নিয়ে এবছর তৈরি হচ্ছে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ। থিমের নাম অন্তঃসার। ভেতরেও যখন আমরা যত দেবীর কাছে পৌঁছবো, মা দুর্গার কাছে পৌঁছবো, তত আমাদের মনের যে বিমূর্ততা, মনের যে খোলা জায়গাটা, সেটা খুঁজে পাওয়া যাবে।